হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাইকে জানাই জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও তো বেশ ভালো আছি। তো সকালের খাবার ছিল পান্তা ভাত আর ডালের বড়া। তাহলে লাগাতে পেরেছো ঠিকঠাক? তো এই দেখো বন্ধুরা, স্কুটি নতুন ব্যাটারি লাগানো হলো। কিছুতেই তো স্টার্ট নিচ্ছিল না গাড়িটা, অনেক দিন ধরেই পড়েছিল। তো বিশ্বকর্মা পুজোতেও সেরকম ধোয়াও হয়নি আর বের করাও হয়নি গাড়িটা। তো ওইভাবেই ঘরে পড়েছিল, অনেক দিন ধরে বলা হচ্ছে যে ব্যাটারি আনার জন্য। তো আজকে ফাইনালি ব্যাটারিটা লাগানো হয়েছে। দেখো, আর তোমাদের দাদাভাই লাগিয়েছে ব্যাটারিটা বাড়িতে। তো এখন দেখা যাক ঠিকঠাক লাগিয়েছে নাকি। ঠিকঠাক লাগিয়েছে তো? যদি ভুলভাল লাগানো হয় তাহলে কি হবে বলো তো? ব্যাটারি চলছে নাকি ঠিকঠাক, ব্যাটারিটা লাগানো হয়েছে চলছে যে, তো ঠিকঠাক লাগানো হয়েছে এই ব্যাটারিটা। ব্রেক টেপে তাই পিক আপ টানতে। তো গাড়িটা এবার ধুতে হবে। গাড়িটা তো অনেক দিন ধরে পড়েছিল, ধুলো বালি ভরে কি অবস্থা গাড়িটা বাবা। আমি শ্যাম্পু ভাগে দিয়েছি। হচ্ছে গাড়ি নোংরা হয়েছিল, তাই জন্য শ্যাম্পু দিয়ে ধোচ্ছে। আর এই যে শ্যাম্পু দিচ্ছে গাড়িতে, ধুয়ে নিয়ে যায় তারপর শ্যাম্পু দিচ্ছে। এই দেখো বন্ধু, তো বন্ধুরা, এদিকে তো রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো ডিমের অমলেট হয়ে গেছে, আর সঙ্গে করেছিলাম মুসুরির ডাল। তো এখনও অনেক পদ বাকি আছে। দেখো এই যে কচুর ফুল, এইগুলো হচ্ছে কচুর ফুল যেগুলো হয়, তো সেগুলোই আর কি। দেখো একদম অনেকটা লতির মতো দেখতে। তো সেগুলো আর কি ভাজা করছি। হাসপাতালে 60% মহিলা চিকিৎসক দুর্ব্যবহারের শিকার হন। বক্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। 21শে নভেম্বর মামলা পরবর্তী। কি আনন্দ, কুকুর জামা কাপড় চলছে সুন্দর। আজও আশীর্বাদ মেডিকেলের ব্রেস্ট ক্যান্সার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। আজ কমিটির সামনে ডাকা হয়েছে 11 না হওয়ায় রোহন কুন্ডু তাকে ফের ডাকা হয়েছে। অর্থাৎ আরো তলব করা হয়েছে। আজ গতকাল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে আশীর্বাদ মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বর। অভিযুক্তরা বাইরে বেরোতে শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। হেনস্থা করা হয় অভিযুক্ত দুই পড়ুয়া চিকিৎসক আশিস পান্ডে এবং নির্জন বাগচি। ব্যাগ, সুন্দর ব্যাগ। কুকুর গাই হবে না, গাই হবে। কত বছর দিয়েছো বলো? 6 থেকে 7 বছর। ওদের হচ্ছে এরকমই সাইজ। হেলদি বাচ্চাদের কি করে হবে বলো? আবার এরকম অনেক বাচ্চা আছে। হবে হবে, এবছরটাই হবে। 1 বছর হলেই যথেষ্ট হবে, টেনে টুনে এই বডিতে একটু টাইট হবে। না, তাহলে রিটার্ন করতে হবে। তো শেষ পর্যন্ত লিয়া জামাটা পরেছিল, খুব কষ্টে সৃষ্টে জামাটা ঢোকানো তো হয়েছিল, কিন্তু আর খোলা যাচ্ছিল না, বডিতে এতটাই টাইট হয়ে গেছে। তো ওর ভীষণ কষ্ট হচ্ছিল। যদিও বা গায়ে একটু ফিটিংস হলেই আর রিটার্ন করতাম না, কিন্তু রিটার্ন না করে উপায় নেই। জামাটা একদম মানে কি বলবো, বেকার যাবে, টাকাটা নষ্ট হবে। তো পুজোও দেখতে দেখতে চলে এসছে, আর মাত্র হাতে গোনা 7 দিন বাকি। তো জামাটা রিটার্ন করতেই হবে। দেখা যাক কত তাড়াতাড়ি ডেলিভারি দেয়, আর না হলে এরপর থেকে আর কোনো দিনও অনলাইনে আর শপিং করব না। সত্যি বন্ধুরা, এরকম হবে অনলাইনে কিনে সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, লিয়া জামাটা চয়েস করেছিল,
তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।